যতদূর আল্লাহর রহমত ততদূর পর্যন্ত রসুলকে দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন, বলেন সুবহান। সেই নবী আলোচনা করার প্রারম্ভে আপনাদেরকে প্রথমত বলে দিই, আজকের আলোচনার মূল পয়েন্ট হলো উম্মতের প্রতি নবীজির অগাধ প্রেম, অগাধ ভালোবাসা। তাহলে মূল আলোচনার সাবজেক্ট কি আজকে? নবীজি উম্মতের প্রতি অগাধ প্রেম, ভালোবাসা। কেমন প্রেম আমাদের প্রতি, আমাদের প্রতি কিরকম ভালোবাসা, সেই কথাটাই আজকের জুমাতে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালাম উম্মতের জন্য এত পাগল করেছিলেন, এত ব্যতিব্যস্ত ছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার সব মায়া মমতা আমি আল্লাহর পরে আমার রসুলকে দিয়ে পৃথিবীতে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩ বৎসরের জিন্দেগির মাঝে একটা মিনিটের জন্য নিজের জন্য কিছু চান নাই, মেয়েদের জন্য চান নাই, নাতিদের জন্য চান নাই, নিজের জন্য কিছু চান নাই। সর্বক্ষণ সর্বাবস্থায় প্রতিটা পরতে পরতে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেন, আল্লাহ আমার উম্মত গুলোরে তুমি আল্লাহ মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। একদা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ও রাহমাতাল লিল আলামিন, আপনি মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে। আম্মা জান আয়েশা যখন বললেন নবীকে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আয়েশা আমার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমি দোয়া করি আমার আয়েশারে আল্লাহ মনের সকল দিলের তামান্না কবুল করো, আমার আয়েশারে তুমি আল্লাহ মাফ করিয়া দিও। আয়েশার জন্য দোয়া করেছেন। কে দোয়া করছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিক খুশি হয়ে গেলেন। এত পরিমাণে আম্মা জান খুশি হয়ে গেলেন, সাথে সাথে নবীজির উরুর উপরে, রানের উপরে শুয়ে গড়াগড়ি করলেন আর বললেন, প্রশংসা আল্লাহর, প্রশংসা আপনার, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনাকে আল্লাহ পাক মঙ্গল করুন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, যে দোয়াটা তোমার জন্য একবার করলাম এত সন্তুষ্ট হয়ে গেলে, আয়েশা জেনে নাও দিনে আমি 5 বার আমার উম্মতের জন্য প্রতিদিন এই দোয়াটা আমি করি। সুবহানাল্লাহ। আয়েশা, তোমার জন্য আমি যে দোয়াটা করলাম এটা তো একবার করলাম, এই জন্য তুমি এত খুশি হয়ে গেলে, কিন্তু আমি নবী প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার উম্মতের জন্য আমি দোয়া করি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আমাদের কি না ভালোবাসেন, কত যে মহব্বত করেন, কত ভালোবাসেন। তাইলে সেই রাসূলকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? আওয়াজ দা বলেন, মুসলমান দরকার আছে না নাই? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকতেন, শুয়ে থাকতেন, যেখানে যে অবস্থায় থাকতেন জিবরাইল আসতেন। জীবনে একবার নয়, 2 বার নয়, কোন নবীর কাছে একবার এসেছেন,
কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 7 বার। কিন্তু আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার নয়, 2 বার নয়, 24,000 বার আমার নবীজির কাছে হযরতে সাইয়েদনা জিবরাইল এসেছে। সুবহানাল্লাহ। 24,000 বার আমার নবীজির কাছে জিবরাইল আসছেন 63 বছর বয়সের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আর এই 63,000 বয়সের মধ্যে 24,000 বার যখনই জিবরাইল আমার রাসূলের কাছে এসেছেন, ততবারই নবীজি খালি বারবার বলতেন, আইনা উম্মতি, আইনা উম্মতি। হে জিবরাইল, আমার উম্মতের কোনো খবর আছে? আমার উম্মতের কোনো খবর আছে? যদি থাকে আমাকে আমার উম্মতের খবরটা দাও না। কোনো সুসংবাদ আছে থাকলে দাও না। সুবহানাল্লাহ। রাসূল আমাদের প্রতি এটা প্রেম, অগাধ প্রেম, ভালোবাসা। যে নবী আমাদেরকে এত ভালোবাসলেন, হযরত সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালাম একদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জেনে না, হাত্তা ইউগারগির ইন্নাল্লাহা ইয়াতি তাওবাতা আবদি। আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার পূর্বে যতগুলো নবী এসেছেন, কোন নবীর ক্ষেত্রে এমন সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, উম্মতে মুহাম্মদী জীবনে যত গুনাহ করুক না কেন, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, কণ্ঠনালীতে গের গের শব্দ শুরু হয়ে যাবে, তার পূর্ব পর্যন্ত উম্মতে মুহাম্মদী যদি আমার দরবারে দোয়া করে, আমি রব্বুল আলামিন বন্ধুর ইজ্জতে উম্মতের গুনাহ খাতা গুনাহ আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাসূল, এটা শুধুমাত্র তোমার উম্মতের জন্য, এটা স্পেশাল একটি অফার আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর ক্ষেত্রে নয়, অন্য কোন নবীর উম্মতকে আমি দেই নাই, কিন্তু আপনার উম্মতের জন্য একটা স্পেশাল পাওয়ার দিচ্ছি, একটা সুযোগ অফার দিচ্ছি। সেটি হচ্ছে, আপনার উম্মতরা যত গুনাহ করুক না কেন, যদি মৃত্যুর আগেও একবার তার সংশোধন হওয়ার কথা মনে পড়ে, তার কণ্ঠনালীতে যখন গের গের আওয়াজ শুরু হয় মৃত্যুর আগে, এর আগেও যদি কোনো বান্দা আমার কাছে তওবা করে আর আপনাকে উসিলা বানায়, রাসূল, আপনার ইজ্জতে, আপনার তাজিমে আমি আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদেরকে এত পরিমাণে ভালোবাসে, মহব্বত করে গো, বলুন তো ওই রাসূলকে আমাদের মহব্বত করা, ভালোবাসা দরকার আছে না নাই? আওয়াজ দা বলেন মুসলমান, আছে না নাই? কিন্তু আজকে আছে? রাসূলের মহব্বত আছে? ভালোবাসা আছে? নাই। শুধু মুখে বলি, অনেকেই বলে আমরা মহব্বত করি রাসূলকে, আমরা সুন্নি। নাম বলে কি? সুন্নি। এই গত 2 দিন আগে আমার গাড়িতে এক আমার বড় ভাই আসতেছে, তিনি বলেন, দল যেটাই করি না কেন তবে আমরা সুন্নি। আমি কেমনে ভাই সুন্নি হলেন কেমন? আপনার মুখে তো দাড়ি নাই, সাফান সাফা পরিষ্কার, আপনি আবার দাবি করতেছেন সুন্নি। রাসূলের মাথা থেকে নিয়ে, মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত যেমনি যেখানে যা ছিল
তেমনি যদি তোমার দেহটারে সাজাইতে না পারো, তুমি কেমন বলো গো তুমি সুন্নি, তুমি রসুলের আশে? আল্লাহর কসম করে বলি, মুখে বললেও তুমি বেঈমান, কারণ তোমার কথার সাথে কাজের সাথে কোনো মিল নাই। তুমি মুনাফিক, তুমি মুনাফিক। হ্যাঁ, তুমি সুন্নি দাবি করতে পারতাম, তুমি যদি একদিন সেলুনে গিয়ে বলতাম, ও ভাই আপনার সেলুনে আমি চুল কাটার জন্য এসেছি, আপনার সেলুনে বিভিন্ন চুলের কাটিং এর ডিজাইন সুন্দর করে ছবি সহ দিয়ে রাখছেন, এই ধরনের একটি কাটিংও চলবে না। একটা কাটিং আমার জানা আছে রে, সেটা আমার রসুলের সুন্নাত তরিকা মতো গোটা মাথার চুলগুলা সুন্দর করে তুমি এক সমান করে কেটে দিলা। বলছো কোনোদিন যুবক, ও যুবক, তুমি কি সেলুনে গিয়ে কোনোদিন বলছো আমার রসুলের সুন্নাত তরিকা মোতাবেক চুল কেটে দাও, আমার দাড়ির মধ্যে তুমি খুর লাগাবা না, যেখানে যে অবস্থা যে দাড়ি আছে সেগুলোই রেখে দেবা, এখানে ধরবা না? সেলুনে গিয়ে কোনোদিন বলছো? তুমি তো ফাসিকুল আকবার, তুমি তো রসুলকে মহাব্বত করো না, ভালোবাসো না, তুমি তো রসুলের উম্মত না, কারণ রসুলের চেহারা অনুযায়ী তো তোমার চেহারায় মিল নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর কথাটি কি কোনো আকর্ষণমূলক বলবো না? তাহলে আসুন একটু ভিতরে ঢুকি। হযরতে মূসা আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মুসার সবচেয়ে দুশমন ছিল, তার নাম কি? মুসার দুশমনের নাম কি? ফেরাউন না? জানেন আপনারা সবাই মুসার সবচেয়ে বড় দুশমন কে ছিল? ফেরাউন। আল্লাহ দাবি করলো ফেরাউন, মুসা বলল চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বারবার যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, ফেরাউন তার দল বল নিয়া, লক্ষ লক্ষ লোক নিয়া মুসাকে দৌড়ানো দিল। সাগরের দিকে মুসা যায়, মুসা আলাইহিস সালামের সহচর যারা ছিল সবাইকে নিয়ে মুসা আলাইহিস সালাম নদীতে ঝাঁপ দিলেন, লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা পার হয়ে গেল। 12টা কওমের লোক 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেল নদী। আর ফেরাউন তার দল বল নিয়ে যখন সাগরের মধ্যে নেমে গেল, কোন লোককে কি আল্লাহ বাঁচাইছে নাকি? কি বলেন আপনারা, বাঁচাইছে? ফেরাউনের সমস্ত লোকগুলোর আল্লাহ মেরে ফেললেন, কিন্তু একটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন মারলেন না। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ সমস্ত মানুষগুলারে মেরে ফেললেন, এই লোকটারে কেন মারলেন না? মুসা পয়গম্বর বলে, কেন মারলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন মারবো রে মুসা, আমারে বলে দাও। মুসা বলেন, আল্লাহ এই লোকটা আমার সব কিছু অনুসরণ করে, আমার মতো দাঁড়িয়ে রেখেছে। কে বলে? মুসা পয়গম্বর বলে, আমার মতো দাঁড়িয়ে রেখেছে, আমার মতো টুপি পরে, আমার মতো জুব্বা পরে, আমার মতো সব কিছু করে, আমাকে অনুকরণ করে। এটা করে করে বলে মুসার মতো আমিও, আমারে ব্যংসায়, আমাকে তিরস্কার করে আমার মতো নাকি সেও একজন। আল্লাহ বলে, পয়গম্বর মুসা এই লোকটারও আমি মেরে ফেলতাম, সবাইরে মারছি, এটারও মারতাম, কিন্তু তোমার মতো দাড়ি রাখছে, তোমার মতো চুলের কাটিং দিয়েছে, তোমার মতো জুব্বা পরে, তোমার মতো লেবাস দাড়ি,
তোমার মতো যেহেতু লেবাসদারি, তোমার মতো জুব্বা দাঁড়িয়ে রেখেছে, এই সম্মানে শুধু এই লোকটারে মারি নাই, যদি তা খেয়াল না করতাম রে পয়গম্বর মুসা, এই লোকটারেও আমি আল্লাহ মেরে ফেলতাম। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজন অমুসলিম যিনি মুসলমান হয় নাই, পয়গম্বর মুসার কাছে কালেমা পড়ে নাই, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে, সমস্ত মানুষগুলোরে আল্লাহ ধ্বংস করলেন পানিতে ডুবাইয়া, কিন্তু একজন মুসা আলাইহিস সালামের মতো দাড়ি রেখেছেন, মুসার মতো তার চেহারা সুরত করেছেন, এটার ইজ্জতে সম্মানে আল্লাহ তাআলা একজন নাস্তিককে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। এখন বলেন, আপনি মুসলমান দাবিদার, আপনি সুন্নি দাবিদার, আপনি যদি রাসূলের চেহারা মতো চেহারা বানান, রাসূলের চেহারা মতো চেহারা তৈরি করেন, রাসূলের মতো দাড়ি রাখেন, রাসূলের মতো জুব্বা পরেন, রাসূলের মতো চুল রাখেন, রাসূলের সুন্নাত তরিকা মতো আপনার জীবন পরিচালনা করেন, বলুন তো রাসূল আপনাকে শাফাত করবে কিনা? আওয়াজটা বলেন না বাবা, করবে কিনা? তাহলে আমাদের রাসূলের আদর্শ মোতাবেক আমাদের জীবন তৈরি করতে হয়। আমাদের আইডল, আমাদের আদর্শের সৈন নেতা একজন, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ অসংখ্য পাওয়ার দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূলকে এত পাওয়ার আমি আল্লাহ তাআলা দিয়েছি, তোমরা শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করতে করতে জাহান্নামের ধার প্রান্তে চলে গিয়েছিল। আমি রব্বুল আলামিন আমার রাসূলকে দিয়া হেদায়েতের বাণী দিয়া বুঝায়া তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া আমার জান্নাতের রাস্তা মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার। নবী বলেন, আমি তোমাদের জাহান্নামের যখন ধার প্রান্তে পৌঁছে গেলে আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে আমার জবান দিয়ে বুঝাইয়ে তোমাদেরকে জাহান্নামের রাস্তা দিকে আমি তোমাদেরকে পরিত্রাণ করি, আমি তোমাদেরকে বাঁচাই এনে তোমাদের কোমরের মধ্যে ধরে টেনে তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। রাসূল আমাদের কোমর ধরে টেনে জাহান্নাম দিকে আনিয়া আল্লাহর জান্নাতে দিয়ে দেন। বলুন তো, এমন নবীর প্রেম ভালোবাসা আমাদের থাকা দরকার আছে না নাই? আওয়াজটা বলে, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রাসূলকে এত পাওয়ার দিলেন যাতে কোনো উম্মত জাহান্নামে না যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে আল্লাহর নবী শুয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় গেছেন। নবীজি যখন দেখলেন আয়েশা ঘুমায় গেলেন, নবীজি আস্তে করে ঘুম থেকে উঠে জান্নাতুল বাকিতে গিয়ে নবীজি সিজদায় পড়ে কান্না করেন আর বলেন, আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় নবীজি কান্না করেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার নবীজি জান্নাতুল বাকিতে গিয়া চিৎকার করে কান্না করে বলে, আল্লাহ, আমার রব, আমার আল্লাহ, আমার উম্মত শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করেছে, অন্যায় করেছে। আল্লাহ, তুমি যদি জাহান্নামে দাও তোমার কি লাভ হবে? আর তুমি যদি ক্ষমা করে দাও তোমার তো কোনো লোকসান যাবে না। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। নবীজি কান্না করতেছেন আর কান্না করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কান্নার ধ্বনি শুনে বললেন, নবী আমার, কান্না করো না, কান্না করো না। আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ এমন মালিক, বন্ধুর চোখের পানি দেখলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। কথা দিলাম বন্ধু, যাও, তোমার উম্মত গুলারে আমি আল্লাহ আমার পক্ষ থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন আর জান্নাতে নেওয়ার পাওয়ার যদি আমার রসুলকে দিয়ে দেন, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন আর জান্নাতে নেওয়ার যদি দায়িত্ব রসুলকে দেন, বলুন তো এবার রসুলকে মহব্বত করা, ভালোবাসা, তার আদর্শ মোতাবেক জীবন গড়া দরকার আছে না নাই? এখান থেকে যদি কেউ ছিটকে পড়ে সে গুমরাহি, সে গুমরাহি, সে পথভ্রষ্ট, সে জাহান্নামী। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হলো এই, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর আরশ মুআল্লার পাশে নবীজির একটি চেয়ার থাকবে। আল্লাহ বারবার ডেকে বলবেন, এ জিবরাইল, আমার বন্ধুরে তাড়াতাড়ি এনে তুমি আমার পাশে চেয়ারের মধ্যে বসাও। সুবহানাল্লাহ। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলবেন, ইয়া আল্লাহ, আপনার বন্ধুর কবর কোথায় তা তো আমরা জানি না। কারণ ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়েছে, গোটা পৃথিবী একদম মাটি, তামার মাটি হয়ে গেছে। কার কবর কোথায় তো আমরা জানি না। জিবরাইলকে আল্লাহ ডাকতে বলবেন, জিবরাইল, সামনে একটু আগায় যাও, দেখবা একটা কবর বরাবর আকাশের দিকে, আমার আরশ মুআল্লার দিকে নূর চমকাচ্ছে, নূর। সুবহানাল্লাহ। ওই বরাবর গিয়ে একটু তুমি দাঁড়াও, বা ওইখানে আমার বন্ধু শুয়ে রয়েছে। পৃথিবীর জমিনে যত মানুষ মারা গেছে সর্বপ্রথম আমার বন্ধুকে ওখান থেকে বের করে নিয়ে এসে আমার পাশে সিংহাসনের মধ্যে আমার বন্ধুরে বসায় দাও। সুবহানাল্লাহ। হে জিবরাইল, আজকে হাসরের ময়দান কোন মানুষকে তুমি পাচ্ছ না, কেউ উঠবে না যতক্ষণ পর্যন্ত আমার রসুলকে তার রওজা মোবারক জান্নাতের অংশ থেকে বের করে নিয়ে আনিয়ে আসবে। জিবরাইল বলেন, হুজুর, আল্লাহ সেটা কোথায়? বলবে, তুমি একটু সামনে আগাও, জান্নাতের অংশ বরাবর এখানে একটা জায়গা, রিয়াজুল জান্নাত, এখানে দিয়ে দেখবা যে নূর চমকাচ্ছে, নূর। সুবহানাল্লাহ বলতেন না? ওখানে গিয়ে খোঁজ করো, আমার রসুলকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আমার রসুলকে ওই রওজা মুবারক থেকে, রিয়াজুল জান্নাতের রওজা মুবারক থেকে রসুলকে তুলে নিবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ বলবেন, রসুল আপনি এখানে বসেন। রসুল বলবেন, না, আমি বসবো না। আল্লাহ বলবেন, না, কেন বসবেন না? এটি আপনার চেয়ার, বসেন। নবীজি চোখের পানি ছাড়তে থাকবেন। আল্লাহ বলবেন, বন্ধু, 63 বছর আপনি দুনিয়াতে কান্না করলেন,
কবর জগতের মধ্যেও আপনি ক্রন্দনত ছিলেন। আজকে হাসরের ময়দান হয়ে গেল, হাসরের ময়দানে আপনি কান্না করেন কেন? ব্যাপার বুঝলাম না। নবীজি বলবেন, আল্লাহ দুনিয়াতে যত নবী প্রেরণ করেছিলেন আপনি সকল নবীকে একটি করে পাওয়ারফুল দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা হাত তোলার সাথে সাথে কবুল হয়ে যেত। আমি নবী, সমস্ত নবীরা দোয়া কবুল করেছে, আমি রব্বুল আলামিন একটা দোয়া কবুল করাই নাই। সেটি হলো কি? সেটি হলো এই, নবী বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইত্তাবা'তু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। রাওয়াহুল মুসলিম। নবী বলেন, সমস্ত নবীরা একটি করে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করেছেন, আমি নবী ওই দোয়াটা কবুল করাই নাই। আল্লাহ আজকে হাসরে ময়দান কায়েম হয়ে গেছে, আপনার কাছে দরখাস্ত, আল্লাহ আজকে হাসরে ময়দানে যারে যারে চাই তারে তারে নিয়ে আমি জান্নাতে যাব, আল্লাহ আপনি কিন্তু বাধা দিতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল মেরাজের রজনীতি আপনি কি এনে কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, কথা দিয়েছি আমি আল্লাহ, আপনাকে কথা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে আপনি সন্তুষ্ট না হইবেন ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন আপনাকে বাধা দিব না। যারে যারে মনে চায় তাকে নিয়ে রাসূল আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি ছিল অগাধ প্রেম, অগাধ ভালোবাসা। এজন্য আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দিয়েছেন, এমন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে পাওয়ারের ফলে হাসরের ময়দানে আল্লাহ তার কুরসিতে বসতে বলবেন, রাসূল বলবেন না আমি এখানে বসবো না। আমি যদি রাসূল আপনার পাশে বসে থাকি, আপনার পাশে যদি আমি বসে থাকি, আমি তো আমার উম্মতকে ওয়াদা দিয়েছি হাসরের ময়দানে আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবো। সুতরাং আমি আজকে হাসরের ময়দানে পানি তুলে তুলে আমার উম্মতদেরকে দেওয়ার জন্য হাউজে কাউসার দিয়ে পানি তুলবো, আবু বকর বিলাবে, ওমর সেটাকে পৌঁছাই দিবে, এইভাবে সবাই পৌঁছাইতে থাকবে। আর আমি ক্রমান্বয়ে আমার সমস্ত উম্মতকে এক গ্লাস করে হাউজে কাউসারে পানি খাওয়াবো। সুবহানাল্লাহ। আমি যদি আপনার পাশে বসে থাকি, হাউজে কাউসারে এখানে গিয়ে আমার উম্মতকে পানি খাওয়াবে। আমি যদি আপনার পাশে থাকি, ওই মিজানের পাল্লার কাছে কে যে আমার আমলগুলো দিয়া আমার উম্মতগুলোরে পার করবে। আমি যদি এখানে বসে থাকি, জাহান্নামে আমার উম্মতগুলো আছে, সেদিকে কি পার করবে? আমি বসবো না, আমি আজকে বসবো না যতক্ষণ পর্যন্ত আমি দেখবো না যে আমি সমস্ত উম্মতদেরকে হাউজে কাউসারে পানি খাওয়াইছি। ততক্ষণ পর্যন্ত আমি হাসর ময়দানে দৌড়াদৌড়ি করব। যতক্ষণ পর্যন্ত মিজানের পাল্লা থেকে আমার সমস্ত উম্মতগুলো পার করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মিজানের পাল্লায় থাকবো। যতক্ষণ পর্যন্ত আমি জাহান্নামের দিকে তাকায়া দেখবো আমার উম্মত আছে, ততক্ষণ পর্যন্ত আমি বসবো না। জাহান্নাম থেকে আমার উম্মতগুলো বের করে আমি জান্নাতের ফয়সালা করব না করব, ততক্ষণ পর্যন্ত আপনার পাশে
ওই কুরসিতে, ওই চেয়ারের মধ্যে আমি আল্লাহর রসুল বসবো না, বসবো না, বসবো না, বসবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সেই রসুল, আমার সেই রসুলকে ভালোবাসা দরকার আছে না নাই? কিন্তু আজকে কোথায় রসুলের ভালোবাসা আছে? রসুলের প্রেম আছে? নাই। আমরা দুনিয়াবি স্বার্থে, দুনিয়াবি কিছু স্বার্থে আমরা রসুলের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। রসুলের প্রেম নাই, রসুলের মহব্বত নাই, রসুলের ভালোবাসা নাই। প্রিয় ভাই সব, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জন্য নয়, উম্মতি মুহাম্মাদের জন্য এত প্রেম, এত ভালোবাসা, এত পরিমাণে ভালোবাসা, কাঁদতে কাঁদতে নবীজি কাতর হয়ে যেতেন, বিছানায় পড়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা ইল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তোমার উম্মতদের মাঝে কালেমার দাওয়াত দিয়েছ, কালেমা পড়ে না, বুঝ আসে না, তাই বলে কি চিন্তা করতে করতে নিজেকে ধ্বংস করে দিবে নাকি? হে রাসূল, তোমার বলার কথা বলো। যদি কালেমা না পড়ে, কপালে যদি কালেমা নসিব না হয়, তোমার আদর্শ যদি ওদের ভালো না লাগে, ওরা যদি ছিটকে যায়, তবে জাহান্নামে যাবে, তাতে কোনো অসুবিধা নাই। তাই জন্য তুমি এত কান্না করবে কেন? নিজেকে শেষ করবে কেন? রাসূল বলে, না না না, আমার ভালো লাগে না, আমার মায়া লাগে, আমার মহব্বত লাগে, আমার ভালোবাসা লাগে। আমার মনে চায় একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না জ্বলে। রাসূলের প্রতি আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। হে রাসূল, কালেমা পড়ার পরেও গুমরাহির দিকে যায়, সিটকর্ণ পথে চলে যায়, সেজন্য আপনি কান্না করেন, কাঁদতে কাঁদতে নিজের জীবন শেষ করে দিচ্ছেন। এমন করেন কেন? এমন করেন না, নিজের জীবন শেষ করেন। কে বলেন এ কথা? আল্লাহ বলেন, সারে আল্লাহ বলেন। রসুলের প্রতি আল্লাহর প্রেম, ভালোবাসা, আর রসুলের ভালোবাসা আমাদের প্রতি ভালোবাসা। আল্লাহ আল্লাহ ওরা বুঝে নাই, ওরা কিছু লোভী, শয়তান ধোঁকা দিয়েছে, ওরা একটু ভিন্ন পথে হাঁটতে চায়। আল্লাহ ওদেরকে বুঝ দেন, ওদেরকে বুঝ দেন, ওরা যেন হেদায়েতের নূর পেয়ে যায়, ওরা যেন আমার উম্মত হয়ে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। রাসূল এভাবেই কান্না করেন, রাসূল এভাবেই আমাদেরকে ভালোবাসেন, এভাবেই আমাদেরকে মহব্বত করেন। বলুন তো, সেই রাসূলকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগাধ অত্যাচার, নির্যাতন তাকে করা হয়েছে প্রচুর পরিমাণ, কিন্তু রাসূল কাকে বরদোয়া দেন নাই, লানত দেন নাই, বরংস বলেছেন বিজয়ের দিন মক্কা বিজয় করে রাসূল আল্লাহর ভাষায় বলে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে মক্কা নগরী থেকে যারা পলায়ন করতেছো, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যারা আমার দমদার মোবারক শহীদ করেছো, আমার রক্ত ঝরেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, যাই করেছো, আমি রাসূল, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে মাফ করে দিলাম। আসো আমার বুকে, আসো, কালিমা পড়ো, তোমাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আমার সেই রাসূল, আমার সেই রাসূল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে নবীজি দুনিয়াতে নাই, সেই দায়িত্ব, সেই দায়ভার
ওলামায়ে কেরামের উপর আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আজকেও আমরাও সেই জন্য এই মিম্বার থেকে বারবার বলি, আপনি যে পথে হাঁটতেছেন এটা গুমরাহি রাস্তা, যে পথে চলতেছেন এটা গুমরাহি রাস্তা। আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের কিনারে, আপনি পড়ে যাচ্ছেন, আপনি জাহান্নামে যাচ্ছেন। এই জন্য বারবার আপনাকে হাতে ধরি, বারবার পায়ে ধরি, বারবার অনুরোধ করি, ভাই যেন না ওই পথে, ভাই যায়েন না ওই পথে। এটা গুমরাহি পথ, এটা ভ্রান্ত পথ, এটা নষ্ট পথ। আসুন ফিরে আসেন রসুলের আদর্শে, ফিরে আসেন কোরআনের পথে, ফিরে আসেন রসুলের পথে। আসুন আমরা একসাথে আল্লাহর জান্নাতে থাকি। আসুন আমরা একসাথে রসুলের হাতের থেকে আমরা হাউজে কাউসারে পানি খাই। আসুন আমরা একসাথে মিজানের পাল্লায় রসুলের হাত ধরে আমরা জান্নাতে চলে যাই। এটাই দিলের তামান্না। আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? জমিন নিয়ে কোনো ঝগড়া আছে? জমিন পাবেন আপনি আমার কাছে? আত্মীয়তা চিহ্ন আছে? কোনো কিছুই নাই। একটাই আমার আশা, একটাই তামান্না, আপনি জাহান্নামে যাবেন। কুল্লু মুসলিমুনা ইখওয়া, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। আপনি জাহান্নামে যাবেন, আমি দেখতেছি। আপনাকে যদি দাওয়াত না দেই, আমিও তো অপরাধ। মূলত এই জন্যই বলা, এই জন্যই আপনার কাছে যাওয়া। ভুল বুঝবেন না। আসুন সবাই মিলে আমরা এক কালেমার পতাকা তলাকে, একটা কালেমার পতাকা, এই পতাকা তলে চলে আসি। আমরা সবাই মিলে আল্লাহর রশিকে, আল্লাহর রশিকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, এটা আল্লাহর কোরআনের আয়াত। একটা রজ্জুকে অর্থাৎ কোরআনকে শক্তভাবে ধরো, বিচ্ছিন্ন হও না। যদি বিচ্ছিন্ন হও জাহান্নামে যাবে। এই জন্য কোরআন ছেড়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ, জোরে বলেন অন্য কোথাও যাওয়ার সুযোগ, জোরে বলেন অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। কার কথা? কার কথা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে অর্থাৎ আল্লাহর কোরআনকে শক্তভাবে ধরো, এটা তোমার জীবনের আদর্শ বানাও। বিচ্ছিন্ন হইও না, বিচ্ছিন্ন হইও না, বিচ্ছিন্ন হইও না। যদি হয়ে যাও জাহান্নামে চলে যাও। আর যদি কোরআনকে বুকে আঁকড়ে ধরো, ওই যে কোরআনের আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার সম্পদ, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। কার জন্যে? আপনি তো এই আয়াতে কারিমার প্রতি শপথ করেছেন, এই আয়াত পরে আপনি শপথ করেছেন। এই জন্য যারা এই আয়াতের উপর ঈমান আনে, তাদের কাছে বাতিলের চক্ষু কোনো পরোয়া করে না, ঠিক কিনা বলেন? যারা এই আয়াতের প্রতি ঈমান আনে, বাতিলের চক্ষু আংরানুকে ভয় পায় না। তারা সবসময় একটাই বলে, আমার মরণ, আমার জীবন, আমার রিজিক সবকিছু আমার আল্লাহর হাতে। যতদিন জীবিত আছি কোরআনের পক্ষে থাকবো, যতদিন দুনিয়া আছি ইসলামের পক্ষে থাকবো, যতদিন দুনিয়াতে থাকবো রসুলের পক্ষে থাকবো। কোনো বাতিল চক্ষুকে ভয় পাবো না, ঠিক কিনা বলেন? এই জন্য জীবন যায় জীবন দিব, সম্পদ যায় সম্পদ দিব, কিন্তু ঈমান হারা হয়ে কবরে গিয়া অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে চাই? আপনারা চান? আপনারা চান? আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পথ বেছে নিয়ে ইবাদত করা তৌফিক দান করবেন। আমিন।